খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি রহমাতুল্লাহ আলাই একজন মুবাল্লিগ, মুফাক্কির, উদার, সহানুভূতি সম্পন্ন ও গভীর মানবতাবাদী ব্যক্তিত্ব ছিলেন। হযরত মঈনুদ্দিন হাসান চিশতি রহমাতুল্লাহ আলাই 536 হিজরিতে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইয়ের মৃত্যুর 31 বছর পর পারস্যের সিজিস্তান নামক প্রদেশের সানজা নামক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা খাজা গিয়াসউদ্দিন হাসান ছিলেন একজন ধনবান ও প্রভাবশালী বণিক। তার মাতার নাম ছিল মাহে নূর। তার দ্বাদশতম পুরুষের মাধ্যমে তিনি পিতামাতা উভয় দিক হতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্কিত, ফলে তিনি পিতা ও মাতা উভয় দিক দিয়েই ছিলেন সাইয়্যিদ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের 15 বছর বয়সে পিতা মৃত্যুবরণ করেন এবং অল্প কিছুদিন পরে তার মাতাও ইন্তেকাল করেন। তিনি উত্তরাধিকার সূত্রে একটি ফলের বাগান ও একটি চক্কি লাভ করেন, যার আয়ের মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করতে থাকেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের মনে ইসলামের প্রতি গভীর আকর্ষণ জন্ম নেয়। তাই তিনি যাবতীয় সম্পত্তি দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়ে সংসারের মায়া ত্যাগ করে জ্ঞান অর্জন এবং উচ্চশিক্ষার উদ্দেশ্যে বুখারায় পাড়ি জমান। গরিবদের প্রতি তার অসীম মমতা থাকায় সবসময় তিনি তাদের সাহায্যে এগিয়ে আসতেন। এই কারণেই তাকে গরিবে নওয়াজ বলে ডাকা হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ইলমের সন্ধানে বাড়িঘর ত্যাগ করেন এবং বুখারা, সমরকন্দে সফর করেন। তিনি প্রথমে কোরআন হিফজ করেন, অতঃপর তাফসির, হাদিস, ফিকাহ এবং অন্যান্য শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আধ্যাত্মিক জ্ঞান অর্জন ও মুর্শিদের অন্বেষণে বুখারা থেকে ইরাকের দিকে সফর শুরু করেন। পথিমধ্যে নিশাপুরে হারুন নামক স্থানে চিশতিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এই সুযোগে তিনি চিশতিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই নিকট মুরিদ হন ও শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার সেবায় 20 বছর একাগ্রভাবে নিয়োজিত থাকেন। পরে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই তাকে খেলাফত বা সুফি প্রতিনিধিত্ব প্রদান করেন। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই থেকে বিদায় নিয়ে তিনি হজ পালনের জন্য দামেস্ক ও হিজাজ হয়ে মক্কা মুআজ্জামায় পৌঁছেন। অতঃপর তিনি মদিনা মুনাওয়ারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করেন। এরপর তিনি বাগদাদ অভিমুখে যাত্রা করেন এবং পথিমধ্যে অনেক উলামা মাশায়েখের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাগদাদের খলিফা ছিলেন আল মুস্তানজিদ বিল্লাহ। অনেকের মতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং 57 দিন তার সান্নিধ্যে অতিবাহিত করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বাগদাদ থেকে আবার সফর শুরু করেন এবং তাবরিজ, ইস্পাহান, আস্তানাবাদ, সাবজাওয়ার, মিহনা, বলখ এবং গজনি হয়ে হিন্দুস্তানের লাহোরে আগমন করেন। লাহোরে শায়েখ আলী হুজবিনির মাজারে কিছুকাল মোরাকাবায় অতিবাহিত করে দিল্লি চলে আসেন। সে সময় ভারতবর্ষের আজমির ছিল হিন্দু ধর্ম ও আধ্যাত্মিকতা এবং সাম্রাজ্য ও রাজপুত শক্তির মূল কেন্দ্রস্থল। 10 মুহররম 561 হিজরিতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই আজমিরে 40 জন দরবেশ সহ দিল্লি থেকে আজমিরে চলে আসেন। এ সময় আজমিরের শাসন ব্যবস্থা ছিল হিন্দুদের হাতে। পৃথ্বীরাজ শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায় সুলতান শাহাবুদ্দিন মাহমুদ গুরি প্রথম পর্যায়ে উত্তর পশ্চিম ভারতবর্ষে অভিযান পরিচালনা করেন, কিন্তু তিনি এ যুদ্ধে পরাজয় বরণ করেন। পৃথ্বীরাজের উপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের অভিশাপ। ইতিহাসবিদগণ বলেন, প্রথম তরাইনের যুদ্ধে মোহাম্মদ গুরি পরাজিত হয়ে পুনরায় দ্বিতীয়বার যুদ্ধে অবতীর্ণ হন। এই যুদ্ধে পৃথ্বীরাজ সহ বিপুল সৈন্যবাহিনী নিহত হয়। ইতিহাসবিদগণ ও ইসলামিক স্কলারগণ বলেন, দ্বিতীয় তরাইনের যুদ্ধের ক্ষেত্রে সুফিকুলের শিরোমণি হযরত খাজা সাহেবের অভিশাপ খুবই কার্যকরী ভূমিকা পালন করেছে। প্রথমত, সুফিকুলের শিরোমণি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই পৃথ্বীরাজকে ইসলাম গ্রহণ করার জন্য এক চিঠিতে দাওয়াত দিয়েছিলেন। খাজা সাহেব তার মূল্যবান চিঠির মধ্যে উল্লেখ করেন যে পৃথ্বীরাজ একথা সর্বজন বিদিত যে মূর্তি অচেতন পদার্থ, তার কোনো শক্তি নেই, সে মানব জাতির কোনো প্রকার উপকার করতে পারে না। মহান আল্লাহ জাল্লা শানুহু এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। অতএব তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে তা অনুযায়ী জীবন গঠন করো, তোমার উপর আল্লাহর রহমতের করুণা বর্ষিত হবে। খাজা সাহেবের চিঠি পেয়ে পৃথ্বীরাজ রাগে উন্মাদ হয়েছিলেন। দ্বিতীয়ত, পৃথ্বীরাজ খাজা সাহেবের এক ভক্ত মুরিদ কর্মচারীকে অন্যায়ভাবে চাকরি হতে বরখাস্ত করায় খাজা সাহেব একথা শুনে এক টুকরো কাগজে লিখে পাঠান, আমি তোমাকে জীবিত অবস্থায় মুসলিম সৈন্যদের হাতে সুপর্দ করলাম।
খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির এই অভিশাপ সত্যে পরিণত হয়েছিল। এই ঘটনার কিছুদিন পরেই সুলতান মোহাম্মদ ঘুরি আজমিরে আক্রমণ করেন এবং পৃথ্বীরাজকে পরাজিত করেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কর্তৃক আজমিরকে দাওয়াত, তাবলীগ ও তাজকিয়ার জন্য মনোনীত করা ছিল এক আধ্যাত্মিক বিজয়। তার এই অটুট সংকল্প, উচ্চ মনোবল ও ঈমানী সাহসিকতার বদৌলতে সত্যিকার ধর্মবিশ্বাস হতে বঞ্চিত ভূখণ্ডে তাওহীদের আলো ছড়িয়ে পড়ে। চিশতিয়া তরিকা। বর্তমান বিশ্বে ইলমে মারিফতের অনেকগুলি তরিকার মধ্যে মৌলিকভাবে 4টি তরিকা প্রচলিত আছে: চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জানা যায়, চিশতি হিন্দুস্তানের একটি গ্রামের নাম। সাধককুলের শিরোমণি সত্যের সৈনিক হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ও তার তরিকার অধিকাংশ তাপসগণ এই গ্রামে অবস্থান করতেন বলে তার নাম অনুসারে তাদের প্রবর্তিত তরিকার নাম চিশতিয়া তরিকা হয়েছে। ইতিহাসবিদগণ বলেন, চিশতিয়া তরিকা যদিও খাজা সাহেবের আগেই প্রচলিত ছিল, কিন্তু এই তরিকার পূর্ণাঙ্গ বিকাশ লাভ করে তারই সময় হতে। এই তরিকার ওজিফা ও আমল অত্যন্ত সহজ ও সরল হওয়ার কারণে সাধারণ মানুষ অতি সহজে এই তরিকার চর্চা ও অনুসরণ করতে সক্ষম হয়। হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশায় ভারতবর্ষের রাজনৈতিক কেন্দ্র আজমির হতে দিল্লিতে স্থানান্তরিত হয় এবং আজমির তার গুরুত্ব হারিয়ে ফেলে। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার স্থলাভিষিক্ত হিসেবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারকে দিল্লিতে অধিষ্ঠিত করেন, আর খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরেই বাকি জীবন ইসলাম প্রচার প্রসার, তালিম তরবিয়ত ও তাজকিয়ার কাজে অতিবাহিত করেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু। ইতিহাসবিদগণ বলেন, 627 হিজরির 6 রজব তারিখে এশার নামাজ আদায় করবার পর সুফি সাধক হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজ কক্ষে ঢুকেন এবং ভিতর হতে উক্ত কামরা বন্ধ করে দেন। তারপর সময়ের পরিক্রমায় ফজরের নামাজের সময় হয়, কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিনের মতো আর হুজরার দরজা খুললেন না। খাদেমগণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। পরিশেষে দরজা ভেঙে দেখা গেল যে সুফি সাধক হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় হাবিবের সান্নিধ্যে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজে অসংখ্য লোক শরীক হয়। তার সুযোগ্য পুত্র খাজা ফখরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়ান। তিনি যে হুজরায় মৃত্যুবরণ করেন সেই হুজরাতেই তাকে দাফন করা হয়। আল্লাহ তাআলা আপন অনুগ্রহে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন।